সব দোষে কাজ তো কোন জিনিসটা নাচতে দেখে না। না দেখে শুনে মেয়েটা বিটা দিয়ে দিল, নাচতে দেখলো না যে বিটা কোন মেয়েটা দিয়েছে না দিয়েছে। তো মাং মানে খেলা শুধু মাকে আমার মাথাটা গরম করেনি, বুঝলি তো? তোর কথা শুনে আমার পিছিয়ে পিছিয়ে মাথায় বলছি, বুঝলি তো? এই মাত্র ঝগড়া করবি বলতো? এই মা আমি তো ঠিক কথাই বলছি, ও না বুঝি না শুনে তোর বিটা দিয়ে দিল, তোর কপালে পড়লি তো। এই মাগি মেয়ের কোন দোষ নাইলো? মেয়েটাকে যত আশকা দিয়েছিস তুই ঢামন, তুই পাকা ঢামন। মাং মুখে মাঙে ছড়া কি বলছিল? মাং মুখে মাঙে ছড়া আমার দোষ ছিল? সাদা কুকুর বেটা, সাদা কুকুর বেটা, আমি তোকে বলেছিলাম যে তুমি মেয়েটা বিয়ে দিয়ে দিবে এবারটা। আরে মাগি মেয়ে বড় হলে তো মেয়ের বিয়ে দাও না। বিটা তো দিয়ে দিলে লোক কুকুর বেটা, তার মেয়েটা এখন থাকতে যাচ্ছে না কেন? ওর তো কোন বয়স হালকা। এই খানকি মাগি তোর মেয়েটা তোকে বোঝা শোনালো? জামাটা বাড়ি এলো খানকি মাগি, তুই গাল গালাজি করি, জামাটাকে তাড়ি দিলি খানকি মাগি। খানকি দেখুন কালা মারাইছি, কেলি তো না তোকে, তুই বাড়ি তাড়ি দেবো না খানকি মাগি, তখন তো বুঝবি। ও সেটা আমার দোষ হয়ে গেল না? সে মাং মুখে মাঙে ছড়া সাদা কুকুর বেটা, সে রাগ দিকে চর বগিয়ে পেলে গেল, সে জামা পেলে গেল, খানকে বেটা সে এখন মাধ্যম দিচ্ছে সাদা কুকুর বেটা মাং মুখে মাঙে ছড়া মাঙে চিরবিনে রাগ দিকে পেলে গেল, অত কেন তার রাগ? জামাই মানুষ ভদ্র থাকবে তাহলে অত মাং মুখে মাঙে ছড়া তো রাগ দিছে দিনে। ওই তো জামা চলে এসেছিল তো। আরে আরে কাদা কুকুর বেটা, তোর কি লজ্জা শরম নাই? তো আবার চলে এসেছিস? কি রে জামাইকে ওকে গাল দিয়েছিস তো? না না, ও কাদা কুকুর বেটা কুকুরের রাগ দিয়ে চলে গেল, আশা কি টাকা ছিল? আমি এসেছি গা সাদের শাশুড়ি মা, আমি তোর পাগান চুমু খাবো বলে এসেছে। খবরদার আর জামাইয়ের সাথে ঝামেলা শান্তি করো না। কেউ কারো সাথে ঝামেলা করবে আর বালকে দিয়ে ঝামেলা কাজ নেই। ও এসেছে মানুষের বাচ্চা থাকবে না থাকবে চলে যাবে, বালকে দিয়ে বলেন আমার। এটা কেমন হলো? এটা আমি তোমাকে সিগন্যাল দিলাম মা, আমি ভেড়ার পাটা। এ দেখো আমার কথাটা শোনো। জি আমার শোনাবো, বলো। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে পরে আমি যা কিছু করবো ভদ্রতা মেনে নিতে হবে। যদি মেনে থাকতে পারেন থাকো, যে না মানতে পারতেন তুমি এখান থেকে ভদ্র কেটে পড়ো। মেনে নেবো বিবিজান, তুমি যা কিছু করো সব কিছু মেনে নেবো আমি সব কিছু মেনে নেবো বিবিজান। আমি তো ভেড়ার পাঠা এলাম তোমাদের ধরা দিতে। এই বলছো তো মেয়ে করছে না বে? তুমি রাগ করো না, আমি ওটা যদি প্রমাণপত্র না দিই, আমি এবারে জামাই, আমি গারোর ভেড়া, বউ আর শাশুড়ি যা বলবে মাথা পেতে মানবো, সেই জন্য আমি একটু প্রমাণ দিলাম। কি রে? প্রমাণ দিতে না আব্বা? শোনো আব্বা, তুমি আমার শ্বশুর আব্বা লোক, প্রমাণ দিতে হবে না? তুমি বয়স্ক লোক, এবার রাগ হলে হবে? বলো আব্বা, শ্বশুর আব্বা তুমি শ্বশুর, তুমি শ্বশুর বলে কথা, তুমি তো সবই বোঝো, বুঝো না আব্বা? শোনো আব্বা, রাগ করো না, শোনো আব্বা, রাগ হলে হয় শ্বশুর আব্বা, বলো তুমি। মনে এবার তোমার কোনো কুম মতলব নেই তো? আমাকে বেশি সন্দেহ না করলে আমি খুশি হতাম মা। আমি তোমার মেয়ের জনের জন ছাড়া ডাক দিয়েছি শাশুড়ি মা, আমাকে সন্দেহ করা তোমার ঠিক হয়েছে বলো শাশুড়ি মা? না আমাকে সন্দেহ না করলে তো আমি খুশি হতাম শাশুড়ি মা। এই বোকা চোদা ঘর যা তো, বালছো আমার বেশি কথা বলে। এই তুই জামাই ঘরে যা। ঘরে এসো। হ্যাঁ শোনাবো আমার, চলো। কি ব্যাপার, জামাই এত সহজে সবকিছু মেনে নিল? কি হলো, তুমি কি চিন্তা ভাবনা করছো? রান্না বান্না চাপাও, যাও। যদি কোনো ঘটনা ঘটে তাহলে তোমার মধ্যে ঘাটা মারবে আমি বললাম কিন্তু। এই যা তো যা, আমার ঘটনা গাইছে এখানে, যা রান্না করে যা। খেলা শুধু মিনসি অকর্মসিত পুরুষ, এইদিকের বেলা নেই ওদিকের বেলা ভালো আছে ফেরা করবে এটা। খেলা শুধু মাগি তুই কি সুখ পেলাম না লো, তুই এমন জাঙ্গে ভাতের বউ আমার। হাঁস কাটা বোটের পাটা খুলি তোর মাকে ছটাম করে মারতে পারলি, তুই বুঝতে পারতিল আমি তোর কেমন ভাতার। তুই যদি আমাকে স্বামী বলি মানবে না, তাহলে ফুল সোজা রাতে দুধের সাথে বেশি বেশি খাইতে পারতেন, তাহলে আমার তো কষ্ট যন্ত্রণা আমাকে সহ্য করতে হতো না মা। বিয়ে করে মানুষ সুখের জন্য, সেই বিয়ে করে আমাকে রাত দিন 24 ঘন্টা কাজ কোনো উপায় নাই। তুই কি চাচ্ছিস মারা বলতো? তুই কি চাচ্ছিস মারা বলতো? তোর মনে কথা খুলি বল আমাকে। আমার একটাই কথা, থাকতে তোমাকে এখানে ঘর যাবে থাকতে হবে, আমি তোমাদেরকে থাকতে পারবো না। শোনাবো আমার, তুমি একবার আমার দিকে তাকাও। না তাকাবো না, তোমার দিকে তাকাইতে আমার ভালো লাগে না। তাকাও জান আমার, আমার জানের ময়না পাখি। বালের ময়না পাখি, তখন মায়ের কথা শুনে আমাকে মারছি, গাল দিচ্ছি, ধরছি, আর এখন আমার তোমার এসে কোনো আমাকে ময়না পাখি খেলাইছি, বালের ময়না পাখি আমি। একবার তাকাও না শোনা আমার জান, আমার একবার তাকাও। আমি তোমার স্বামী, যে কোনো বিনিময়ে আমি তোমার সুখ শান্তি চাই, কিন্তু তুমি এটুকুন তো আমাকে বলো, তুমি কি আমার সুখ চাও? সুখ চাই, কিন্তু আমার তোমার থাকতেও তোমাকে। এটাই কি তোমার শেষ কথা আমার জান? মেয়েদের ভালোবাসা ছেলেরা কখনোই বলতে পারে না, আর তুমি আমার বউ, আমি তোমাকে মন প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসি। আমি একটা ছেলে আর তুমি একটা মেয়ে, অথবা আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের দুজনের মাঝখানে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনোই শেষ হয়ে যাওয়ার মতো নয়। কিন্তু সেই ভালোবাসাটা তিল তিলে শেষ করে দিচ্ছে তোমার মা ঢেমন। ঢেমন মাগে দু রকমের হয়, একটা কাঁচা ঢেমন, একটা পাকা ঢেমন। তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে পাকাতে পাইল করি পাকা ঢেমন। তারপরেও যেটা বলতে ইচ্ছা হয়েছে, তোমার মা হচ্ছে 60 ঢেমনের এক ঢেমন। ভাষা ঠিক করে বলো, ঠিক আছে? খবরদার আমার মাকে গাল দিও না। কেন গাল দেবো না শোনো? তুমি বলতে পারো তোমার মা তো চাইছে না যে তুমি আমার সাথে সুখে সংসার করো। তোমার মা তো চাইছে যে জামাই ফেরা করবে বেটা, বাড়ি থেকে পালাক। ও ধনে খোর বেটা, ফেরা খোর বেটা, লালাই পড়ার বেটা, হাঁ পড়ার বেটা। আমার মা তোমার করে এভাবে গালি দিয়ে তুমি বেশি বেশি বলছো। ডাইরে শোনাবো তুই বুঝছিস না। আমার উপর তোমার যদি আগে না থাকতো, আমাকে যদি গায়ে না দিত, কখন আমাকে জামাই বলে ভালোবেসে আদর করে স্বীকার করে দিত, আর আমাকে বলতো বাপ জামাই তুমি আমার মেয়েকে নিয়ে যাও, আর ঝগড়া অশান্তি করো না। কিন্তু তোর মা যে একবারই বলছি যে আমার মেয়ে তোর বাড়ি যাবে না, তোমার বাড়ি থেকে পালা, তাহলে আমি এখন কি করে বুঝবো যে তোমার মা আমাকে ভালোবাসে গাল দেয় না? তুমি এখন 1 মাস থাকবে, তারপর আমি সিদ্ধান্ত নিব যাবো কি যাবো না। কিন্তু তার আগে যদি তুমি তাড়াহুড়ো করো, আমি কিন্তু যাবো না বলে দিচ্ছি। তাহলে আমি এখন কি করবো? তোমাদের বাড়িতে থেকে যাবো আমি এখন 1 মাস? থাকো। তাহলে এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ এটা আমার শেষ কথা, আমি কিন্তু মায়ের কথা অমান্য হতে পারবো না। মায়ের কথা অমান্য হলে কিন্তু আমাকে ভালোবাসবে না, আমাকে গালাগালি দেবে, আর আমাকে কখনো বাড়ি ঢুকতে দেবে না। সে তাতে ঢুকতে দিল বা না দিল তাতে তো তোমার কিছু আসে যায় না। তুমি আমার বউ, তুমি আমার ঘরে থাকবে। আমি তোমাকে এখন 1 মাস থাকতে বলছি, তুমি থাকো, তারপর আমি চিন্তা ভাবনা করবো যাবো কি যাবো না, তখন দেখা যাবে। আমি এখন বলের পাটা, আমার তসলায় মাথা ঢুকে আছে। এখন তোমরা যেভাবে কাটবা সেভাবে আমাকে কোপ খেতে হবে।
কিছু কি আর করার আছে শোনাবো? তুমি তো তোমার মায়ের সাথে মিশে গেছো জান। ফালতু বকো না, ঠিক আছে? তুমি ঘরে সও, আমার বাইরে একটু কাজ আছে। আমি কাজ সেরে এক্ষুনি আসছি। কি কাজ আছে তোমার বাইরে? কাজ আছে বললাম না, অত কথা কেন লাও? বাল আমার, এই যে তোমার সংসার করছি আমি থাকছি না, বাল আমার। বেশ বেশ জান আমার, যাও তুমি, আমি ঘরে থাকছি। বউরে, শুধু তোকে ভালোবাসি বলি বোকা পাটা হয়ে তোর বাড়ি থেকে গেলাম, কিন্তু আমিও শেষ থেকে ছাড়তে চাই। কি কদ্দূর করতে পারিস, তবে আমার নাম কালো কুকুর। কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিলে? দুটো মাস তুমি ধৈর্য ধরতে পারলে না? আমি কেন থেকে বাড়ি এসে আমি তোমাকে বিয়ে করে নিতাম। কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়ে আমি তোমার অপেক্ষায় ছিলাম। কিন্তু তুমি বিশ্বাস করো, সেই পাহাড়ের মতো ধৈর্যটা আমার বাবা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাবাই বললো ভালো ছেলে, জাত বংশ, মাঠে সম্মাসন আছে, জমি জায়গা আছে, ওর ছেলেটা ভালো ব্যবসা করে। আবার ওর বাবা লটারিতে টাকা পেয়েছে, ভালো ছেলে বলে আমাকে ভুলি বাসি ওর সাথে আমার বিয়ে দিয়ে দিল। কিন্তু আমি রাজি হতে চাইনি। বাবা বললো তুই যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমি আত্মহত্যা করে মরবো। কিন্তু তুমি বিশ্বাস করো, বাবার জীবনের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি। বিয়েতে রাজি হয়েছি ঠিকই, বিয়ে করেছি ঠিকই, ভাতের ঘর করছি ঠিকই, কিন্তু ভাতের কাজে মন দিইনি। মন কিন্তু তোমার কাছে পড়ে আছে আমার। তাই এখন কি করবে, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? বউ মারা কোথায় গেল? 1 ঘন্টা হয়ে গেল, এখনো বাড়ি আসছে না কেন? ওর কোনো বান্ধবের সাথে দেখা করতে গেলে ও তো তখন চলে আসতো, এখন আসছে না, কি ব্যাপার কি মারা? এমন একটা মেয়েকে বিয়ে করলাম, কাদা জীবনটা কয়লা করে দিল রে মারা। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, ভাতটা ভাত খাবো না, আমার গিফট দেবো। তাই নাকি আমার জান? একবার তাকাও আমার দিকে। আমার মনে কত আশা ছিল তোমাকে বিয়ে করে আমার ঘরের ভেতরে খাটের উপরে তোমার সমস্ত কিছু খুলে দিয়ে মন প্রাণ দিয়ে আমি আমার মতন করে আদর করবো, সুন্দর করে। কিন্তু সেই আশা পূরণ হবে খুব ভয় ভয়, কেউ আসে নাকি? এরকম মনে হবে যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে। এই দিয়ে তুমি চিন্তা করো না, মন থাকবে ভাতের কাছে, জয়বেন থাকবে তোমার কাছে। তোমার আমার চিন্তা কিসের? তোমার যেটা দরকার তুমি ঠিক পেয়ে যাবে। আর তোমার জন্য আমি আমার স্বামীকে বলে দিয়েছি আমি তোমাদের থাকবো না, আমি এখানে থাকবো। থাকতে না, আমি এখানে থাকবো। আর এখানে থাকলে তোর সাথে সবসময় দেখা হবে, কথা হবে, সবকিছু হবে। সত্যি জান, তোমার মতন ভালোবাসার মানুষ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আছে। এসো না জান, একবার কাছে এসো। তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরি, মনে হয়েছে তুমি আমারই বউ। আমারও মনে হয় যে তুমি আমারই স্বামী। তোমাকে লাগাতে খুব ইচ্ছা হয়েছে মেরি জান। বেশ শোনো আমার, তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভেতরে চমচম করছে আমার জান আমার।